আল্লাহ বলেন মুসা আমি কেন ঘুমাই না তুমি দেখবা? বলে তা দেখলে তো ভালোই হতো, যে তুমি কেন ঘুমাও না। আল্লাহর কুদরাতের বাবা মুসা নবী আলাইহিস সালামের সামনে একটা কাচের গ্লাসে পানি ভরাও। আল্লাহ বলেন মুসা তোমার সামনে যে কাচের গ্লাসটা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, ওই গ্লাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা ডান হাত দিয়ে বাবজি গ্লাসটা, পানির গ্লাসটা ধরে নিলেন। মুসাকে নবীকে আল্লাহ ডেকে বলুন মুসা নবী তুমি গ্লাসটা ধরো। আর আমার আল্লাহ ঘুমকে ডাক দিয়ে বলুন ঘুম, আমার মুসা নবীকে তুমি ধরো। আল্লাহ বলেন মুসা তুমি গ্লাস পাকড়াও, গ্লাস ধরো। আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন এই ঘুম, আমার মুসাকে ধর। মুসা নবীকে বাপজি ঘুমে ধরে নিয়েছে। একটু চোখ দুটো বাপজি পাতাটা বন্ধ করেছেন মুসা, আর হাত থেকে বাবা গ্লাসটা পড়ে খচাক করে পাথরে পড়েছে পাহাড়ে। মুসা নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহ বলেন মুসা আমি তোমাকে যে গ্লাস দিয়েছিলাম, গ্লাসটা তুমি কি করেছো বলাও। আল্লাহর রাসূল মুসা নবী পয়গম্বর তিনি দাঁড়িয়ে গ্লাস হাতের দিকে তাকে দেখে গ্লাস হাতে নাই, পায়ের নিচে তাকে দেখছে বাবা থানথানে পড়ে আছে। আল্লাহ বলেন মুসা তোমাকে গ্লাস দিলাম ধরতে, তোমার হাতে কেন গ্লাস নাই? বলে আল্লাহ আমার নিদ্রা চলে এসেছিল, ঘুম চলে এসেছিল, আমি বুঝতে পারি নাই। আমার হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে নিচে ভেঙে পড়ে আছে, তো দেখতে পাচ্ছেন আল্লাহ আপনি। আল্লাহ বলেন মুসা এবার বুঝতে পেরেছো আমি তোমার আল্লাহ, কেন এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। বলে আই মুসা আমি ঘুমে গেলে গোটা পৃথিবীতে গ্লাস ভাঙা হয়ে ভেঙে যাবে। আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পেরেছি আপনি কেন ঘুমান না। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এইভাবে অনেক প্রশ্ন করেছে। আমি সেই মুসা নবী আলাইহিস সালামের সম্পর্কে আয়াত পড়েছি, অন্য ভূমিকার দিকে যাব না। আমি মুসা আলাইহিস সালামের কিছু কথা একটু তুলে ধরবো, ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে আমরা সকলেই বাড়ি যাব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, নবী আর রাসূল। নবী আর রাসূল আমি আপনাদের এলাকায় হাফেজ ফজর আলী সাহেব নিয়ে এসেছিলেন কয়েকবার। আমি ওখানে পার্থক্য বলেছি নবী রাসূল কাহাকে বলা হয়। রাসূল মুসা আলাইহিস সালাম এইভাবে বাপজি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং প্লাস রাসূল একই সঙ্গে পাঠাতেন। আর রাসূলের পরে নবী অনেক পাঠিয়েছে। যেমন একটু বলি, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই টাইমটাতে নবী 3000 আল্লাহ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, 3000 নবী। মুসা আলাইহিস সালামের জামানায় প্রায় জিন্দা একই সঙ্গে 6-7টা বাপজি নবী ছিল একই সময়। এইভাবে নবী পাঠিয়েছে অনেক। রাসূল বাপজি হয়তো একটা পাঠাতেন, তার তত্ত্বাবধানে নিচে 1000, 1500, 500 নবী, তারা সবাই ওই নবীর শরীয়ত আলোচনা করতেন। বাপজি সেই মুসা আলাইহিস সালাম এসেছেন, আরো লিখেছে কিতাবে, যেমন বাদশা বেঈমান তেমনি সেই কলিত নবী আল্লাহ পাঠিয়েছে। আপনার আমার নবীকে যখন পাঠিয়েছিলেন তখন নবীর মেজাজ খুব নরম,
ইহুদি নবীকে মেরেছে, নবী তার হাত ধরে চুমা খেয়েছে। নবীজি চুমা খেয়ে বলছেন, ইহুদি ভাই তোমার হাতে লেগেছে বুঝি? ইহুদি আশ্চর্য হয়ে গেছে, আমি ওকে মারলাম আর ও আমার হাত ধরে চুমা খেলো। তো বাপজি মুসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহ পাঠাবেন, তখন তার আগে এমন একটা বেঈমান বাদশাহ, জালিয়াত বাদশাহ বাপজি পাঠানো হয়েছিল তাকে সাইজ করার জন্য। সেই রকম টেম্পারে নবী আল্লাহ পাঠিয়েছিলেন, তার নাম মুসা আলাইহিস সালাম। আর ওর জামানায় সবচেয়ে যে বাপজি বেঈমান বাদশাহ ছিল, তার নাম ছিল ফারা। কি নাম বললেন? ফারা। কোরআন শরীফে বাপজি তাফসীরে মারিফুল কোরআন এই লোকটার প্রথমে নাম ছিল ফারা। এই ফারা থেকে বাপজি বড় হয়েছিল ফেরাউন। এই শয়তান বাদশাহ আজও বাপজি পৃথিবীতে সে তার লাশ আছে, মাটিতে মিশে যায়নি। আল্লাহ রসুল বলেন কিয়ামত পর্যন্ত তাকে মাটিতে খাবে না। মিশরে বাপজি তাকে পিরামিড, বিনা পিরামিড দিয়ে রাখা হয়েছে, কোনো গন্ধ নাই। নীল দরিয়ার পানিতে কয়েক শত বছর ধরে বাপজি পানি কাদাতে ডুবেছিল, তাও পচেনি, সরেনি। আমার একটা চাচা ঘাসিপুরে বাপজি এখন দৌলতাবাদে বাড়ি করেছে। উনি ওই মিশরে বেশ কয়েক বছর ছিলেন, বছর তিনেক এরকম হবে। তো বলছিলেন যে আমি খুব কাছাকাছি থেকে দেখেছি, জাহাজ কোম্পানিতে বাপজি থাকে, ও মালিক নিয়ে গিয়েছিল। তো যতটা মোবাইলে শুকতি দেখতে পাওয়া যায় একদম শুকে গেছে তা মনে হয়, অতটা শুকায়নি। আমি কি বেশ কাছ থেকে দেখেছি ওকে। বাপজি এটা একটা আল্লাহ নিদর্শন যে বেঈমানকে খাবে না, এটা আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছে। এটি কিয়ামত পর্যন্ত যেন মানুষ দেখো। এ ফারা, এ বেঈমান শুধু নবীকে মেরেছে তা নয়, এ নবীর দুটিয়া বাচ্চাকে পর্যন্ত বাপজি সে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ফেরাউনের জীবনীতে এসেছে এই লোকটা উঁচা চওড়া ছিল এবং বেশ মোটা ছিল। সে সর্বপ্রথম বাপজি সে তরমুজ আগলাতো, যাকে আমরা অনেকে আগলদার বলে বাপজি আমরা জানি। মাঠে আগলদার থাকতো, এখন আর নাই মাঠে, এখন মনে হয় আপনাদের মাঠে আছে কি আমার জানা নেই। তো আগলদার হিসাবে সে তরমুজ বাপজি সে পাহারা দিত। ওর একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম তাফসীরে লিখেছে মারিফুল কোরআনে হামান। তাকে টাক হামান বলা হয়। তার মাথাতে একটা চুল ছিল না, একদম বেরোয়নি আর একেবারে, চুল দাড়ি গোপ কিছু ছিল না তার। কিন্তু সে অত্যন্ত বুদ্ধিজীবী, ক্রিটিক্যাল। ও ফেরাউনের বাপজি বাল্যকালের বন্ধু, ফেরাউনকে খুব ভালোবাসতো। ফেরাউন হুকতাম ছিল, একটা মুখ দিয়ে কথা বলে ফেললে সেটা আর হামান বাধা দিত না। কৌশল করে বাপজি আপনার সেটাকে বাপজি ও মেনে নিত। ফেরাউন, আমি একটু মোটামুটি বলছি, ফেরাউন সেই সময় তখনকার যা রাজনীতি ছিল সেইভাবে বাপজি রাজনীতিতে দাঁড়িয়ে ভোট দিয়ে, ও ভোটে দাঁড়িয়ে মেম্বার প্রধান এভাবে হতে হতে বাপজি মিশরে বিখ্যাত বাপজি সে বাদশাহ হয়েছিল। এই ফেরাউন, যাকে ফারা বলা হয়েছে প্রথমে, ফেরাউন যখন বাদশাহ হলো, ফেরাউনের কিছু গুণ বাপজি ভালো ছিল। মানুষ যেখানে মাটি দিত, ফেরাউনের জামানাতে মানুষ মাটি দিত। ফেরাউন কবরগাহগুলো সেগুলো দেখভাল ভালো করত।
মানুষের কিছু ইনসাফ পায়ে দিত। এগুলো প্রলোভন দেখে বাপজি সে বড় জায়গায় পৌঁছাচ্ছিল। লাস্টে ফেরাউন এমনই বদমাইশি বাপজি শুরু করলো। ফেরাউন মানুষকে ধরে আর যখন যা মন যায় তাকে বাপজি জবাই করে বা কাউকে ছেড়ে দেয়। হাজারো অন্যায় করলে তাকে কিছু বলে না। আবার একটা লোক অন্যায় করেনি, চট করে তাকে ধরে বাপজি জবাই করে দিল। এই যে হটকারিতা ফেরাউনে। পরবর্তীকালে বাপজি মানুষ জানতে পারলো যে ই ভালো লোক নয়, ই বদমাইশ। ফেরাউনের মনের তামান্না তখনও হয়নি। ফেরাউন রাজ্য দেশ চালায়, ভালোই চলছে, তার দাপট বিরাট চলছে মিশরে। ফেরাউন রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছে আসমান থেকে একটা আগুনের ফুলকের আগুনের কুণ্ড বাবা। ফেরাউন বলে আমি শুয়ে শুয়ে দেখলাম সিংহাসনে একটা চেয়ার এসে পড়ে গেল। ওই চেয়ারটাতে আগুন ধরে গোটা স্টেজ খানা সিংহাসন খানা পড়ে ভস্ম হয়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। ওই রাত্রিবেলায় হামানের বাড়িতে গিয়ে হামানকে ডাক দিল। হামান বলে ওগো বাদশাহ নামদার, আপনার মনক্ষণ অবস্থায় কেন? বলে হামান তুমি আমার বাল্যকালের বন্ধু? বলে হ্যাঁ। বলে হামান শুনেন, আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন বলেন? স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা আগুনের কুণ্ড খসে এসে আমার সিংহাসনে পড়ে গেল। গোটা সিংহাসন কেন আগুনে পড়ে ভস্ম হয়ে গেল। ওরে হামান, এর মানে কি হবে? তুমি কি বুঝতে পেরেছো কিছু? বলে না। ওগো বাদশাহ নামদার, এটা আমি বুঝতে পারি না। বলে না, কে পারবে? বলে শোনেন বাদশাহ নামদার, আপনার মিশরে অনেক স্বপ্নবিদ আছে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, যারা স্বপ্নের তাবির করতে পারে, মানে করতে পারে। তাদেরকে আমি সকাল 10টার সময় ডাকবো। ফেরাউন এলাকায় লোক দিয়ে বাপজি ঢেড়া পিটি দিল। মানুষকে বাপজি আপনার আওয়াজ দিয়ে বলে আমাদের বাদশাহ স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানে যে করতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এক নাই দুই নাই, প্রায় 700-র উপরে বাপজি গোটা মিশর এলাকা থেকে স্বপ্নবিদরা এসে বলল বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি করছি। এইভাবে এক এক করে করতে লাগলো, কারো পছন্দ হলো না। লাস্টে একটা স্বপ্নবিদ বৃদ্ধ লোক এসে বলল বাদশাহ আমি আপনার স্বপ্নের তাবির আমি ভালো বুঝতে পারছি। বলে কি বুঝতে পারছো? বলাও। বলে বাদশাহ আপনার সিংহাসন কেন পুরাটা পুড়ে গিয়েছিল? বলে হ্যাঁ। বলে কিছুটা বাকি ছিল না? বলে না, কিছুই বাকি ছিল না। তাকে দিয়ে বলে বাদশাহ আপনার দেশে এমন একটা বেটা ছেলে জন্ম নিতেছে, সামনে আসতেছে। ও বাদশাহ ওই বাচ্চা ছেলেটা বড় হওয়ার পর আপনার সিংহাসন খানা সে কেড়ে নেবে, আপনাকে বেঁচে রাখবে না, আপনি তার কাছে হেরে যাবেন। ফেরাউন তার মানেটা পছন্দ হয়ে গেল। ফেরাউন বলল ভাই যে বাচ্চাটা আমার সিংহাসন কেড়ে নেবে সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? বলে সে বেটা ছেলে হবে। আমি দিব্যি বুঝতে পারছি আলামত আপনার। আর একটা কথা বলো ভাই। বলে কি? বলে বাচ্চাটা জন্ম নিয়েছে না আসবে? জন্ম নিবে। বলে এখনো জন্ম নেয়নি, আগামীতে নিবে, কিন্তু আপনি খুব সাবধান। বলে আর একটা কথা বলো, বাচ্চাটা কোন গোত্রে কোন বংশে জন্ম নেবে এটা বলতে পারবা? বলে হ্যাঁ ওটা পারবো। আর তখনকার মানুষেরা বানি ইসরাইল বলে বাপজি একটা বংশ ছিল। আমাদের যেমন শেখ, মোড়ল, চৌধুরী, অনেক রকমের বংশ আমরা আছি।
সেই সময় বানি ইসরাইল বলে বাপজি একটা বংশর বিখ্যাত নাম ছিল। কেন? ওই বংশে কিছু ভালো নবী জন্ম নিতে। কোরআন শরীফে বাপজি নবীর নাম 25টা পাওয়া যায়। হাদিসে অন্যান্য হাদিসের কিতাবে 1,24,000 মিশকাত শরীফের হাদিস। আবার অনেকে বলে মতান্তরে 2,24,000 নবী রাসূল বলে না বা এই কথাটা বলে, এটা অমান্য করা যাবে না। আপনি যদি 2,24,000 এটাও যদি না মানেন, 1,24,000 যদি মানেন, এ নবীগুলো তো কম না। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 6 থেকে 7টা নবী অন্য অন্য বংশ থেকে জন্ম নিয়েছে। বাদ বাকি সব নবীগুলো, বেশিরভাগ নবী ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বংশটা কত বড় দামি আপনারা বুঝতে পারবেন না। এই আপনাদের দেশে যারা মাওলানা সাহেব আছে, সাদেক মাওলানা সাহেব যারা আছে, সব তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশে একটা শাইখুল হাদিস আছে হযরত মাওলানা মামুনুল হক সাহেব। বেশ কয়েক মাস আগে তাকে জেলখানায় বন্দী করে রেখেছিল। সে শাইখুল হাদিস, তার বাড়িতে বাপজি রমজান মাসে, এই যে আগামী রমজান মাস আসছে, আজ থেকে বাপজি প্রায় 10-15 বছর আগে পাড়াতে মা বোনদের কোরআন পড়তো, কেটে বোঝা যেত। 27 তারিখে দেখেন মানুষ দোয়ার সময় তো বলতো, মাওলানা সাহেব আমার বাড়ি থেকে 3টা খতম, ও বলতো 5টা খতম, এবার বলতো না সব। দেখা যেত 27 রাত্রিতে আমাদের গৈগ্রামে দেখা যেত 200-250 টাকার খতম বাপজি দোয়া হতো। আমার মনে হয় গত বছর আপনাদের এখানে জানি না কেমন ছিল খতম, 50টার পূজা না বাপ, একটা খতমই দিতে চাই না মেয়েরা। তো ওই মামুনুল হক সাহেবের বাড়িতে ওর বংশে মেয়ে ছেলে আর বেটা ছেলে মিলে একসাথে জামাতে না, মেয়েদের তো জামাত বাপজি আমাদের হানাফি মাযহাবে নাই, আছে কথা বলে, মেয়েদের জামাত করে নামাজ আমাদের নাই, আমাদের মা বোনেরা বাড়িতে পড়ে। তো ওর বাড়ি থেকে বাপজি ওর বংশ থেকে রমজান মাসে 200টা খতম তারাবি হয়। বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদ বলছিলেন, তার বোমা সেও হাফেজ, তার বিটিও হাফেজ, তার ভাইরা হাফেজ, তার চাচারা হাফেজ, সব বিখ্যাত সব হাফেজ কোরআন। বাপজি এরকম ফ্যামিলি বাপজি এখন গোটা বলছে পৃথিবীর মধ্যে ওরা এখন 1 নম্বরে যাবে, তা বলছে বেশ কিছু ওলামারা। তাহলে এরকম বাপজি একটা নাম হয়ে যায়। বানি ইসরাইল বংশ থেকে সব বেশিরভাগ নবী রাসূল। তো ওই স্বপ্নবিদ লোকটা বলল, যে বাচ্চাটা জন্ম নিবে তোমার সিংহাসন কেড়ে নেবে, সেই বাচ্চাটা ওই বানি ইসরাইল বংশেই জন্ম নেবে। তাহলে ফেরাউন কিন্তু বানি ইসরাইল বংশের লোক না। বানি ইসরাইল বংশ লোকরা ছিল গরিব বেশিরভাগ। আর ফেরাউন যে বংশের লোক ছিল, সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয়। কি বলা হয় বাপ? কিবতিয়া বংশ, ফেরাউনের বংশধর। যত চাকরিজীবী দিত কে ফেরাউন তার বংশের লোককে। আর মাঠের কাজ, বাড়ির কাজ, ছোট ছোট কাজগুলো সব করে নিত কই বানি ইসরাইল বংশের যুবকদেরকে দিয়ে। কথা বুঝতে পারেন বাপ? তো ফেরাউনকে বলল, বানি ইসরাইল বংশে ছেলে জন্ম নেবে, সেই ছেলে তোমার সিংহাসন কেড়ে নেবে। ফেরাউন বলে জন্ম নেয়নি, বলে না। হামানকে ডেকে বলে, হামান তুমি আজই ঢাড়া পিটিয়ে দাও, মানুষদের লোককে বলে দাও আগামী কাল থেকে বানি ইসরাইল বংশে, বানি ইসরাইল বংশে যারাই বেটা ছেলে জন্ম দিবে, সেসব ছেলেগুলোকে হত্যা করা হবে। একটা বেটা ছেলে বেঁচে রাখা যাবে না। কিবতিয়া বংশের যুবকদেরকে বলল, প্রতিটা বানি ইসরাইল বাড়িতে 3 বেলা করে ইনকোয়ারি করতে যাবা।
তিন বেলা করে যাব, প্রতিটা বাড়িতে যায়, বেটা ছেলে জন্ম নেয় আর হত্যা করে। হত্যা লীলা বাপজি শুরু হয়েছে ফেরাউনে। যেমন এখন বাপজি বর্তমান আমাদের ভারতবর্ষের ভিতরে বহু জায়গাতে বাপজি মুসলমানদেরকে ধরে ধরে মারছে। যারা শ্রমিক বাইরে যাচ্ছে কাজে তাদেরকেও বাপজি মারতে ছাড়ছে না। তো ফেরাউন বাচ্চা ছেলেদেরকে বাপজি সে হুকুম দিয়ে বাপজি সে ইনকোয়ারি করে করে মারছে বেটা ছেলেদের। সঙ্গে সঙ্গে হামান দেখলো তো বছর দুয়েক ধরে মারছে। প্রায় বানি ইসরাইল বংশে কয়েক হাজার বাচ্চা বাপজি বেটা ছেলেকে হত্যা করলো। হামান দেখলো যে আমাদের বাদশাহ ফেরাউন এ তো খেপামো শুরু করেছে, এভাবে তো চালানো যাবে না। লোকেরা গোপনে বাদশাকে ডেকে বলে, বাদশাহ আপনি যা শুরু করেছেন পাগলামো বাদ দেন। বলে কেন? বলে এইভাবে যদি আপনি মারতে থাকেন বেটা ছেলেকে তাহলে আগামীতে বংশ বিস্তার হবে কি করে বানি ইসরাইল বংশ? আর ওদের বংশে বাচ্চা না হলে আমাদের সব বংশে কাজ করবে কারা? ওদেরকে দিয়ে তো আমরা ছোট কাজগুলো করে নি সব। ফেরাউন বলল কি করা যায়? হামান তুমি যুক্তি দাও। ফেরাউনকে বাবা হামান পরামর্শ দিল, গো বাদশা নামদার, আপনি এভাবে প্রতিদিন বাচ্চা ছেলেকে মারবেন না, বেটা ছেলেকে বলে নাও কি করতে হবে বলাও। বলে বাদশাহ আপনি বাচ্চাকে মারবেন, আমি মারতে বারণ করব না, কিন্তু শুনে নেন বানি ইসরাইল বংশের যুবক ছেলে কিছু দরকার, তারা বড় না হলে আমরা কাজে আগামীতে তাদেরকে পাবো না। বলে হামান কি করতে হবে তুমি খুলে বলো। বলে বাদশাহ আপনি 2 বছর ধরে আপনি বাচ্চাদেরকে হত্যা করুন, বেটা ছেলেদেরকে বলে হ্যাঁ। শুনে নাও, আগামী কাল থেকে 2 বছর পর্যন্ত কোন বেটা ছেলেকে মারবেন না। এই 2 বছরের মধ্যে যত বেটা ছেলে হবে এরা সবাই বেঁচে যাবে। এরা 2 বছর পার হয়ে গেলে আবার নতুন করে 2 বছর পার হওয়ার পর আবার 2 বছর ধরে আপনি বেটা ছেলে জন্ম নিলে তাদেরকে মারবেন। ফেরাউন বলল ভাই কথা তো খারাপ বলো নাই। বলে হামান আগামী কাল থেকে একটা বেটা ছেলেকে মারা যাবে না, টানা 2 বছর যত বাচ্চা জন্ম নিবে বানি ইসরাইল বেটা ছেলে ওদেরকে রেখে দেওয়া হবে সংসার বৃদ্ধি করার জন্য, বংশ বিস্তার করার জন্য। বলে হ্যাঁ। ফেরাউনেরা হামান বাপজি প্রচার শুরু করে দিল বানি ইসরাইল বংশের লোকদের কাছে, আর বাচ্চা মারা যাবে না, সব বেটা ছেলেদেরকে ছেড়ে দাও। আমার আল্লাহ ডাক দে বলুন আমি আহুয়া আলা কুল শাইন কদির, আমি সর্বশক্তিমান। ওরে ফেরাউন বাদশাহ আমি আল্লাহ, আমি এমন টাইমে আমি বাচ্চা আমি পাঠাবো। ওরে ফেরাউন যে টাইমে বাচ্চা মারা নিষেধ থাকবে না, বাচ্চা মারা হুকুম থাকবে, ওই টাইমে আমি আল্লাহ আমি তোর দুশমন আমার নবীকে পাঠাবো। শুধু পাঠাবো তা নাই, তোর বাড়িতে তার বংশের লোককে তার বাপ মাকে খাওয়া দাওয়া করে রাজকীয় খাবার খেয়ে আমি তোর বাড়িতে মানুষ করব। বলুন সুবহানাল্লাহ। এই ফেরাউন কিছুই বুঝতে পারলো না। যেই 2 বছর বাচ্চা মারতে বারণ করলো, ওই 2 বছরে বাবা বলা হয়েছে মুসা নবীর বড় ভাই, তার নাম হারুন আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাঠালেন।
তাহলে 2 বছর সিরিয়ালে পড়ছে, ও মরবে না, ওকে মারবে না কেউ। কোন কিপ্তিয়ার লোকেরা বাড়িতে খোঁজ নিতে যায় না। হারুন বেঁচে গেলে আরো অনেক বাচ্চা বেঁচে গেল। আবার বাপজি ঘুরতে ঘুরতে 2 বছর পর আবার হামান বলল, আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। এই 2 বছরে বাচ্চা যখন মারা হবে বলল, মুসা নবী আলাইহিস সালামের বড় ভাই হারুন, উনি বেশ হাঁটতে শিখেছে, হেঁটে বেড়াচ্ছে। মুসা আলাইহিস সালামের মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন, যে সময় ইনকোয়ারি করে করে বেটা ছেলেদেরকে মারছে। মুসা নবী আলাইহিস সালামের মার পেটে মুসা নবী ভরা ছিল। আমাদের মা বোনদের পেটে যেমন বাচ্চা থাকলে 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেলে মা বোনেরা যতই কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করুক, কিন্তু পেটে বাচ্চা আছে তা এটা বুঝতে পারা যায়। অনেক মা বোনরা আমাদের লজ্জা করে বাইরে বেরোতে, এটা লজ্জার কোনো কারণ নাই, সে একটু পর্দার সহিত চলবে, ঠিক আছে। কিন্তু মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা ছিলেন, কিন্তু আমার মা বোনদের মতন পেট মোটা উঁচু দেখা যায়নি। ফেরাউনের লোকেরা বাপজি বুঝতে পারেনি যে মুসা নবী ভরা আছে ওর মার পেটে। এমনি যায় জোর করে মুসা নবীর মার পেটটাকে বাপজি চেক করে বাচ্চা আছে কিনা। ওরা বুঝতে পারেনি। মুসা আলাইহিস সালাম যেদিন দুনিয়ার বুকে বাপজি আসবেন, সকালবেলায় ফেরাউনের লোকেরা মুসা নবীর মার বাড়ি থেকে গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালিয়ে চলে গেল। মুসা নবী তখন আসেনি। জোহরের সময় বাপজি মুসা নবী আলাইহিস সালাম ঠিক কিছুক্ষণ আগে, জোহরের কিছুক্ষণ আগে মুসা নবী আলাইহিস সালাম আসেন উপরে, আসেন উপরে, আসেন এদিকে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে বাপজি আপনার মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে আসলেন। মার পেট থেকে বাপজি যখন জন্ম নিলেন, জন্ম যখন নিয়েছেন, মুসা নবী তার মা মুসা নবীকে কোলে করে নিয়ে চুমা খেয়েছেন আর বলেন, আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা তুমি দিলে, ওগো মাওলা এই বাচ্চা তো ফেরাউনের লোকেরা আসলি মেরে দেবে। কিন্তু আল্লাহর সাথে তো ডাইরেক্ট ওর কথা হয়েছে না। এই যে মুসা নবী, তা মুসা নবীর মাও জানে না, তখনও নবুয়তটা প্রকাশ হয়নি। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে চুমা খাচ্ছেন, কাঁদছে। হঠাৎ করে দরজা শিকলকে যেন নাড়া দিলাম, আওয়াজ দিয়েছে, ডাক দিয়ে বল মুসা নবীর মা। মুসা নবীর মা, মুসা নবীর বড় ভাইয়ের নাম ছিল বাপজি হারুন বলে নাও। হারুনের বাপজি ওপরে একটা বিটি ছিল, মুসা নবীর বড় বোন, তার নাম কেতাবে পাওয়া যায় মারিয়াম। আমরা যাকে মরিয়ম বলি, তার বয়স কেতাবে লিখেছে বাপজি প্রায় 8 বছর বয়স ছিল সে সময়। হযরত মরিয়ম ডাক দিয়া বলেন, মা এই আমার ভাইয়ের তুমি নাম কি রাখবা? বলে নাম রাখবো মুসা। আল্লাহ মুসা নবীর মার মুখ দিয়ে নামটা বের করে নিলেন। মরিয়ম বাবা, মুসা ভাই বলে বাপজি একটু কোলে নিলেন। আওয়াজ দেয়, ওগো মুসার মা দরজাটা তুমি খুলে দাও। মুসা নবীর মা মরিয়মের কাছ থেকে মুসা নবীকে কোলে নিয়ে ডাক দিয়ে বলেন, কে গো? বলে আমি মুসাফির। মুসা নবীর মা ভিতর থেকে বলে, কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরাও, কিপ্তিয়া বংশের লোকেরা আমার বাড়িকে ইনকোয়ারি করে চলে গেল, আবার কেন তুমি আসিলেও? মুসা নবীর মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলের নাম মুসা, এটা জানলো কেমন করে ফেরাউনের লোকেরাও?
আমার ছেলেকে আর বেঁচে রাখবে না। দরজার গুড়ি থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, মা চিন্তা করবেন না, কাঁদবেন না, আমি ফেরাউনের লোক নয়, আমি হচ্ছে আপনার বাড়ির মুসাফির মেহমান, আর আমি আল্লাহর ফেরেশতা সম্রাট। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বাবা মানুষ রূপ ধারণ করে মুসাফির হালাতে এসেছিলেন। দরজা খুলে দিলেন, বলে মা এ ছেলে আপনার বাড়িতে নিরাপদ নাই। বলে কোথায় নিরাপদে দেওয়া যাবে? বলে চিন্তা করবেন না, আপনি ছোট্ট একটা বাক্স বানান, ডালা সিস্টেম করে বাক্সটা বানানোর পর আপনি কাপড় দিয়ে আপনার ছেলে মশাকে ঢেকে দেন, ঢেকে দিয়ে আপনি ওই বাক্সের ভিতরে ভরে দিয়ে ডালাটা লেগে দিয়াও। ওগো মুসা নবীর মা, ওই যে নীল দুনিয়ার অগাধ সমুদ্র ঢেউ, ওই পানিতে নদীতে ওই সাগরে তুমি কি করবা? তোমার বাক্সখানা তুমি ছেড়ে দেবাও। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, গো বাবা আমার ছেলে বাক্সের ভিতরে ভরে দিয়ে পানিতে ছেড়ে দিলে ডুবে মারা যাবে। ডাক দিয়া বলে, মুসা নবীর মা তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমার আল্লাহ হেফাজত করবেন, চিন্তা করার কারণ নাই। মুসা নবীর মা বলে, আমি এত তাড়াতাড়ি বাক্স কোথায় বানাতে পারবো? কোন মুফাসসিরিনে কেরাম লেখেন, জিবরিল আলাইহিস সালাম যে মুসাফির হালাতে এসেছিলেন, ওনার ব্যাগে বাবা চারখানা বাপ যে তক্তা ছিল জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলো, গো নবী মুসার মা, একবার আপনি হুকুম করলেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে বাক্স বানিয়ে দিয়ে আমি চলে যেতে পারি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। কারণ তাড়াহুড়া করে না করলে ফেরাউনের লোকেরা ধরে ফেলবে। ডাক দিয়ে মুসা নবীর মাকে বলে, দেখেন বাক্স বানিয়ে দিলাম, আমি চলে গেলাম। হযরত জিবরিল কিছুক্ষণ গিয়ে বাবা অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি সাদা কাপড় দিয়ে বাবা গোটা শরীরখানা বাপজি ঢেকে দিলেন, শুধু মুখখানা বাপজি ফাঁকা করে রেখে বাবা ওই বাক্সের ভেতরে ভরে দিয়ে ডালাটা লাগিয়ে দিয়ে বলেন, ওরে আমার বিটি মরিয়ম মা শুনে না, তুমি আমার ছেলে মুসাকে তুমি লক্ষ্য করতে করতে যাবা। বলে মা আমি কি করব? বলে বিটি তুমি নদীর দিকে তা দিয়ে যাবা না, ওই পানিতে নদীতে নীল দুনিয়া ছেড়ে দেয়া হবে বাক্সখানা। বলে হ্যাঁ। ওরে বেটি মরিয়ম তুমি প্রায় 50 হাত দূর থেকে তুমি আড়াল চোখে তুমি তাকাবাও, আর নয়নে থেকে থেকে দেখবাও যেন ফেরাউনের লোকেরা যেন টের না পায় তুমি বাক্স ফলো করতে করতে যাচ্ছ। ওরে বেটি বাক্সখানা কত দূর যাবে ভেসে, কি হবে তুমি সেটা দূর থেকে লক্ষ্য করে এসে তুমি আমাকে তাড়াতাড়ি ভুলে যাবা বেটি। বলে মা চিন্তা করো না, আমি ধরতে দেব না। মুসা নবীর মা নীল দুনিয়াতে বাপজি মুসা নবীকে ভরে দিয়াও, ডালাখানা লেগে দিয়ে বাপজি নীল দুনিয়ায় বাপজি ছেড়ে দিলাম, যাকে বাবা আমরা কারেন্ট স্রোত বলে ঢেউ বলে। ওই স্রোতে বাপজি ভাসতে ভাসতে বাক্সখানা চলতে লাগলো। মুসা নবীর বড় বোন মরিয়ম দূর থেকে বাবা আর নয়ন নয়ন বাপজি দেখছেন, আর তাকে চিন্তা করেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভাইয়ের বাক্সখানা যেন পানিতে না ডুবে যায়। ওগো আল্লাহ আমার ভাইকে ফেরাউনের ভয় নীল দরিয়ায় ছেড়ে দিলেন। মা বড় বড় আল্লাহর কাছে কাঁদছেন, দোয়া করছেন, আর চলে যাচ্ছে। স্রোতে ভাসতে 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 গিয়ে কিতাবে লিখেছে বাপজি প্রায় ফেরাউনের 70 খানা বাপজি তার বাড়ি ছিল, 70 জায়গায় আলাদা আলাদা। তার মধ্যে একটা বাড়ি ছিল ফেরাউনের নীল দরিয়ার ধারে। গরমের সময় ফেরাউন তার অর্ধাঙ্গিনী বিবি আসিয়া, যে আসিয়াকে জোর করে ফেরাউন বিয়ে করেছিল, সে সময় কিতাবে লিখেছে আসিয়া ছিল সেই সময় 1 নম্বর সুন্দরী নারী। এই আসিয়াকে নিয়ে বাপজি ওই মাঝে মাঝে গরমের সময় নদীর ধারের বাড়িতে বাপজি যেত প্রেম বিনিময় করতে, আনন্দ ফুর্তি করতো সে নদীর ধারে তার বাড়িতে বসে বসে। গরমের সময় মুসা নবী
নীল দরিয়াতে বাপজি পানিতে ভাসতে ভাসতে সোজা চলে যাচ্ছে মাছ দিয়ে। হঠাৎ করে মরিয়ম দূর থেকে বলেন আমি দেখলাম বাক্সটা মাঝখানে দাঁড়িয়ে গেল, অথচ কারেন্ট স্রোত বইছে, বাক্সটা যাচ্ছে না, একদম চুম্বকের মতো দাঁড়িয়ে গেল। মরিয়ম বলেন আমি কিছুটা একটু সাইডে গিয়ে আমি আর চোখে তাকে দেখলাম বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একদম ফেরাউনের বাড়ির বাপজি সিঁড়ির কাছে কিনারায় গিয়ে লেগে গেল নদীর ধারে। মরিয়ম কাঁদছেন, আল্লাহ এই ফেরাউনের ভয়ই তো আমার মা আমার ভাইকে বাক্সতে ছেড়ে দিয়েছে নীল দরিয়া, আর তুমি আমার ভাইকে ফেরাউনের বাড়ির সামনে লাগিয়ে দিলে। মরিয়ম একটু দূর থেকে দেখছে, দেখি তিনি কি করে, আসিয়া বাক্সখানা দেখে বাপজি তার মনটা জুড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই কাঠ তো দুনিয়ার কাঠ না। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, ওগো স্বামী দেখেন একটা বাক্স এসে দেখেন এই কিনারা লেগে আছে, এই বাক্সটা কত চমৎকার দেখেন। ফেরাউন বলল দেখো এই বাক্সকে যদি ভালো বললো তাহলে আমার মান সম্মান থাকবে না, আমি মিশরের বিশাল বড় বাদশাহ, বিবি আসিয়া এর চেয়ে দামি বাক্স আমি তোমাকে তৈরি করে দেব। ওদিকে তাকাও না, লোকেরা দেখলে একটা মান সম্মানের ব্যাপার। আসিয়া বললেন না স্বামী আমি দুনিয়ার বাক্স চাই না, আমি ওই বাক্সটাই চাই, বাক্সটার ভিতরে কি ভরা আছে আমি দেখব। এত সুন্দর লাগছে বাক্সটা দেখতে।